মানে আসার আগে আমরা কিন্তু যে এলাকায় ইন্ডিয়া পুশিং করেছে এই মান্দারবাড়ি এলাকায় কিন্তু আমরা পরিদর্শন করে আসছি, যদি ওখানে নামা হয় না মানে হেলিকপ্টার আমরা ওই জায়গাটা ঘুরে আসছি। তো আমাদের হলো এই যে আমাদের এখানে ফরেন মিনিস্টার দিদি উনিও আছেন, আমরা তাদের জানিয়েছি আমাদের বাংলাদেশি যদি কেউ ইন্ডিয়া থেকে থাকে আপনারা প্রপার চ্যানেলে পাঠান। প্রত্যেকটা একটা প্রপার চ্যানেল আছে, যেমন আমরাও ইন্ডিয়ান যারা বাংলাদেশে আছে তাদেরও আমরা প্রপার চ্যানেলে পাঠাই, আমরা কিন্তু কাউরে পুশিং করি না। তো এই জন্য তাদেরও বলা হচ্ছে তারা প্রপার চ্যানেলে যদি বাংলাদেশিরা থাকে তাদের পাঠাক। গতকালকে আপনারা দেখছেন যে সে ব্রাহ্মণবাড়িয়া ওই সীমান্তেও কিন্তু তারা পুশিংয়ের চেষ্টা করছে, বাট বিজিবির সাথে আনসার এবং জনগণের সহায়তায় তারা কিন্তু করতে পারে নাই। এইসব এলাকায় আমি আপনাদের অনুরোধ করব আপনারা সবাই যদি সহযোগিতা করেন ইন্ডিয়া পুশিং করতে পারবে না। এটা বিজেপির সাথে জনগণ এবং আপনারা সাংবাদিক ভাই বোনেরা আপনাদেরও সবাই একটু সহযোগিতা করতে হবে। আমরা যে ডিপ্লোম্যাটিক সলিউশনের জন্য অলরেডি তো আপনারা চিঠি লেখা হয়েছে, আমাদের কাছে চিঠি লিখে হয়েছে। এবার আমিও যে আমাদের যে অ্যাম্বাসেডার আছে তাদের সাথেও আমি কথা বলছি, আমাদের ফরেন অ্যাডভাইজারের সাথেও কথা হয়েছে, আমাদের যে খলিলুর রহমান সাহেব ওনার সাথেও কথা হয়েছে, ওনারা ওই সাথে যোগাযোগ করতেছে ডিপ্লোম্যাটিক লেভেলে যেন এই জিনিসটা সমস্যার সমাধান করা হয়। আমার কাছে এটা ওরকম উস্কানিমূলক মনে হচ্ছে না, যেহেতু এর আগেও কিন্তু ওনারা এক সময় এই পুশিংটা করছিল অনেক আগে, যে সময় আমি ডিজিবিডিআর ছিলাম সেই সময় করছিল। হঠাৎ কথা আপনারা হয়তো কিছুদিন আগে শুনছেন যে ওই জায়গাটার নাম হলো কি গুজরাটে একটা কলোনির মতো ছিল, বাঙালি কলোনি, বাঙালি বস্তি, ওইটা ওরা ভেঙে দিছে। ওই ভেঙে দেওয়ার পরেই এইটা কিন্তু শুরু হয়েছে। ইউএনএসসিআর কার্ড এটা আমরা অলরেডি প্রোটেস্ট পাঠিয়েছি, যারা ইউএনএসসিআর কার্ড হোল্ডার যারা এর ভিতরে কিছু কিন্তু রোহিঙ্গা চলে আসে, যেসব রোহিঙ্গা আবার আমাদের দেশীয় ছিল ওরাও গেছে, আবার যারা ইন্ডিয়ান রোহিঙ্গা তাদেরও পাঠায় দিচ্ছে। এই জন্য আমরা এটার প্রতিবাদ লিপি পাঠিয়েছি। হ্যাঁ, বাংলাদেশেও অবৈধ ভারতীয় একেবারে নাই আমি বলবো না, বাট আমি আপনাদের অনুরোধ করব যদি থাকে আপনারা আমাকে একটু জানান, আমরাও যেন প্রপার পথে পাঠাইতে দিতে পারি। আমরা অগমত অবৈধ পথে পাঠাবো না, আমরা প্রপার ভাবে পাঠাবো। এখন এরা যদি আমার দেশের নাগরিক হয় তাহলে তো পুশব্যাক করার কোনো অধিকার নাই, যেহেতু তা আমার দেশের নাগরিক, তো আমার থাকতে দিতে হবে। ওই দেশে যারা অবৈধভাবে ইন্ডিয়ান যারা আছে তাদের আমরা এইভাবে পুষব্যাক কেন, আমরা যে প্রপার চ্যানেল আছে ওইভাবে পাঠাবো, যেহেতু এইভাবে অবৈধভাবে পাঠানোটা কিন্তু আইনত সিদ্ধ নয়।